বিডিআররা কেন এখনো বৈষম্যের শিকার? তাদের দাবি কেন মানা হচ্ছে না? তাদের দাবি নিয়ে আদালত নিয়ে কোনো তাল বাহানা হচ্ছে। এখন বক্সিবাজার আবার রেল জেলগেট, এটা করতে কতদিন লাগে? এই তাদের যে তারা দীর্ঘ 16 বছর যাবৎ চাকরি থেকে বঞ্চিত, তারা কেন একটা আশ্বাস দিতে পারে না? তারা তো ন্যায় দাবি নিয়ে আসছে, তারা তো অন্যায় দাবি নিয়ে আসে নাই। তাহলে কেন তারা বুঝতেছে তারা হলে বসে রয়েছে? তারা 2 দিনে কেন একটা আশ্বাস দিতে পারলো না যে আপনাদের যা দেখতেছি তারা কি করতে চায়, তারা কি বলতে চায়? সারা বাংলাদেশ থেকে আবার আসবো কেন? বারবার বাংলাদেশে অধিকার আদায়ের জন্য কেন রক্ত দিতে হয়? বাংলাদেশে বারবার অধিকার আদায়ের জন্য কেন রাজপথে আসতে হয়? আপনাদের কাছে কেন্দ্রীয় সমন্বয়কের দ্বারা আমাদের সাথে তারা সমর্থনে থাকেন, আমরা আসতেছি, আমাদের সাথে তারা সমর্থনে আছে। আমাদের দাবি তো আমাদের, কষ্ট তো আমাদের। 16 বছর তার নির্যাতিত বঞ্চিত চাকরিচ্যুত জেল জুলুমের শিকার তো আমরা। তারা আমাদেরকে সমর্থন দিয়েছে, এখনো ছাত্র জনতার সবার সমর্থন আমাদের সাথে আছে, আমাদের সামর্থ্য আছে। আমরা ইনশাল্লাহ আমাদের একটা কিছু বলতে হবে তাদের বলতে দেরি হচ্ছে কেন? আপনাদের কাছে প্রশ্ন আমার, কেন দেরি হচ্ছে? তারা কে বলতে চায়, কে করতে চায়? আমরা তো ন্যায্য দাবি নিয়ে এসেছি। আজ আমরা বিডিআর সদস্য, আমরা সারা বাংলাদেশ থেকে অনেক কষ্ট করে মেয়ে ছেলে মহিলা মা বোনেরা কষ্ট করে এসেছে, যাদের বাবারা জেলখানায় দীর্ঘ 16 বছর কষ্ট করতেছে, যারা আমার বাবার কাছে পরিচয় দিতে পারি না, আমার বাবার কাছে আমি জবাব দিতে পারি না কেন আমি অপরাধী। আমি তো একজন সচ্ছৃঙ্খল বাহিনীতে যোগ দিয়েছিলাম। এই কমন ভয়ঙ্কর কারণে কি আমি সাধারণ সৈনিক? সেই রাষ্ট্র দায়ী, সেই কমান্ডিং অফিসাররা দায়ী। তাদের ব্যর্থতার গালিগালা বিডিআর বহন করবে। এর দায় একদম প্রশ্ন আপনার জনতার কাছে রেখে গেলাম, সরকারের কাছে রেখে গেলাম। সরকারের দায়, কমান্ডিং অফিসারদের দায় কেন বিডিআর সৈনিক বহন করবে? সঠিক তদন্ত কেন হলো না? এখানে দায় থাকবে সরকারের, এখানে দায় থাকবে কমান্ডিং অফিসারদের।